হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা টয়োটা 5A ইঞ্জিনের স্পার্ক প্লাগ ওয়্যার এবং স্পার্ক প্লাগ চেঞ্জ করতে পারবেন। তো আমি কিন্তু স্পার্ক প্লাগ ওয়্যার এবং স্পার্ক প্লাগগুলো বিক্রি করে থাকি। তো যারা কিনতে চান আমার কাছ থেকে সবচেয়ে ভালো প্রোডাক্টটাই পাই যাবেন ইনশাল্লাহ। এই প্রোডাক্টগুলো আমি আমার গাড়িতেই ইউজ করতেছি। সো বুঝতে পারতেছেন কোয়ালিটি ভালো না হলে আমি এগুলো ইউজ করতাম না। তো দেখতেছেন আমার স্পার্ক প্লাগ ওয়্যারের অবস্থা কিন্তু খুব খারাপ। আপনাদেরও হয়তো স্পার্ক প্লাগ ওয়্যারের অবস্থা খারাপ, যেটা আপনারা কখনো খেয়াল করেন না। এই ব্যাপারটা একটু অবহেলিত থেকে যায়। তো এটা খোলাটা খুব ইজি। দেখেন, যে স্ক্রুড্রাইভার সেটা দিয়ে আমি জাস্ট আনপ্লাগ করে নিতেছি স্পার্ক প্লাগের ওয়্যারের যে সাইডটা ডিস্ট্রিবিউটরের সাথে থাকে সেই সাইডটা, এবং আপনারা যেটা আনপ্লাগ করবেন সে ওয়্যারটা আগে দিয়ে লাগাই দিবেন, তাহলেই ভুল হওয়ার কোনো চান্স থাকবে না এবং যে সিকোয়েন্সটা সেটা মেনটেন করতে পারবেন ইজিলি। হ্যাঁ, তো আমার স্পার্ক প্লাগগুলো দেখতেছেন সবগুলোতে ট্যাপ লাগানো। হ্যাঁ, মানে আমি নিজেও আসলে এই ব্যাপারটা এতদিন অবহেলাই করছি, কিন্তু আসলে এই স্পার্ক প্লাগ ওয়্যার এবং স্পার্ক প্লাগ এয়ার ফিল্টার এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু একটা ইঞ্জিনের প্রাণ ভোমরা। তো দেখেন এখানে বড় ছোট এই অনুযায়ী আপনারা খুঁজে নিতে পারবেন কোনটা 1 নাম্বার, কোনটা 2 নাম্বার, কোনটা 3 নাম্বার এবং কোনটা 4 নাম্বার। তো আমি এখানে দেখতেছেন যে বাম সাইড থেকে যেটা 2 নাম্বার সেটা আমি আগে লাগাই দিছি, যেহেতু ওটা আমি আগে খুলছি। এবং এরপরে দেখেন আরও একটা আনপ্লাগ করে ফেললাম এবং এটা হচ্ছে 1 নাম্বার। ঠিক আছে, তো যে দুইটা আমি খুলছি সে দুইটা কিন্তু সাথে সাথেই লাগাই দিছি যেন ভুল হওয়ার চান্সটা না থাকে। এরপরে আমি বাকি যে দুইটা আছে সেগুলোও একে একে আনপ্লাগ করে ফেললাম এবং এভাবে আমি বাম সাইড থেকে 3 নাম্বার এবং 4 নাম্বার এই দোনোটা স্পার্ক প্লাগ লাগাই দিছি। ঠিক আছে, এগুলো একদমই সহজ। আপনি যদি বাসায় ছোটোখাটো টুকটাক কাজ করে থাকেন তাহলে আপনি এগুলো ইজিলি করতে পারবেন। জাস্ট আপনারা এই প্রোডাক্টগুলো অর্ডার করেন এবং নিজেরা বাসায় বসে এভাবে করে ফেলতে পারবেন আশা করি। আর এই ধরনের টিউটোরিয়াল তো আছে। এরকম 16 নাম্বার একটা রেঞ্চ নেবেন, যেটাকে সকেট রেঞ্চ বলে মেবি। এটা দিয়ে আপনারা স্পার্ক প্লাগগুলা খুলতে পারবেন। এভাবে দেখেন আমি খুলতেছি। জাস্ট এগুলা কিন্তু খুব বেশি টাইট দেওয়া যাবে না। টাইট দিলে পরে যদি আপনার এটা মানে খুলতে না পারেন তাহলে কিন্তু এগুলো সিজ হয়ে যাবে। পুরো ইঞ্জিন খুলে এগুলা মানে খুলতে হবে, মানে হেড ব্লকটা খুলতে হবে। এগুলো অনেক ঝামেলা, সেজন্য এগুলো খুব বেশি টাইট দিতে যাবেন না। হালকায় যেমন দেখতেছেন হাত দিয়ে ঘুরাইতেছি, এটুটুক টাইট দিলেই এনাফ। তো আমি এগুলো প্রথমে আনস্ক্রু করতেছি একটা একটা, দেখতে পাচ্তেছেন আপনারা। এরপরে কিন্তু আমি স্পার্ক প্লাগগুলা লাগাই দিব। তো প্রথমে স্পার্ক প্লাগটা কিন্তু নিতে হইলে আপনার এই ওয়্যারটার হেল্প নিতে হবে। দেখেন এইভাবে স্পার্ক প্লাগ উঠাইতে হয়। স্পার্ক প্লাগ কিন্তু আপনি আনস্ক্রু করার পর এটা যেহেতু অনেক মানে একটা নজলের মতো একটা জায়গার মধ্যে নিচে থাকে, এটা উঠাইতে আপনি মানে যে কোনো কিছু দিয়ে উঠাইতে পারবেন না। আর বেশি ঝামেলা করলে হয়তো আপনার হেড ব্লকের ক্ষতি হতে পারে। তো এইভাবে স্পার্ক প্লাগটা দিয়ে চাপ মারবেন, যেটা এভাবে লেগে এটা স্টিক করে এটাকে নিয়ে আসবে উপরে। ঠিক আছে, তো আপনি দেখতেছেন আপনারা যে একটা একটা করে আমি সবগুলো খুলে আনতেছি। তো এগুলো আসলে খুবই ইজি। যারা পারেন, যেসব ভাইয়েরা পারেন তাদের জন্য আমি দিই নাই। যারা একদম পারেন না এই কাজগুলো করে দেখতে পারেন। দেখেন বাঁচবে না কয়দিন। সব ধরনের কাজ করার এক্সপিরিয়েন্সটা একটা মজার জন্য হলে এক্সপিরিয়েন্সটা নিতে পারেন। আর বড় কিছু হলে তো মিস্ত্রিরা আছে, ওদের হেল্প নিতে পারবেন। যাই হোক, আপনারা আমার হাতে দেখতেছেন যে 4টা নতুন নতুন স্পার্ক প্লাগ। আর এগুলো কিন্তু ইলেকট্রোড যে মাথাটা মানে পিন, 2টা পিনের। ঠিক আছে, তো 2টা পিনের হওয়াতে এগুলা আপনার আগেরটা কিন্তু একটা পিনের ছিল, ওটাতে হয়তো স্পার্ক কম হতো। এগুলা এই যে দেখতেছেন 2টা পিনে, তো 2টা পিন হওয়াতে আশা করি এগুলো ভালো পারফরমেন্স দিবে। এবার আসেন স্পার্ক প্লাগ আপনারা যখন স্পার্ক প্লাগটা দিবেন, হ্যাঁ, হেড ব্লকে দিবেন, স্পার্ক প্লাগটা কীভাবে দিবেন আপনারা খেয়াল করেন। এই যে আমি একটা স্পার্ক প্লাগ নিলাম, এটা কিন্তু ধাম করে উপর থেকে ফেলে দিই নাই। আপনারা খেয়াল করেন, আমি আস্তে আস্তে স্পার্ক প্লাগটাকে নামাইতেছি ভিতরে, যাতে করে স্পার্ক প্লাগের যে থ্রেডগুলো আছে সেগুলো যেন ড্যামেজ না হয়। সেগুলো যদি ড্যামেজ হয়ে যায় চুরিগুলো চলে যাবে, তখন দেখবেন যে আপনারা ওই যেটা বলছিলাম হেড ব্লক খুলতে হবে, ওই ঝামেলায় যাইতে হবে। তো স্পার্ক প্লাগ সব কিছুই আসলে সব কিছুর একটা সিস্টেম আছে।
সব কিছু দুনিয়াতে দেখবেন একটু সুন্দর করে সিস্টেম করে রান্না করলে রান্নাটা মজা হয়, কিন্তু আপনি যদি একটু মনোযোগ বের করে দেন রান্না থেকে, দেখবেন রান্নাটা আর খাইতে পারতেছে না, নিজে রান্নার নিজে খাইতে পারতেছে না। এরকম সব কিছু সিস্টেম আছে। এই যে জিনিসটা ফেলতেছি কোনটা কিভাবে ফেলতে হয়, কোনটা কিভাবে লাগাইতে হয়, এই যে হাত দিয়ে টাইট দিতেছি দেখেন, খুব বেশি টাইট দিতেছি না আমি, টাইট দেওয়ার একটা সময় মানে নির্দিষ্ট সীমা আছে, কোনো সীমা অতিক্রম করা যাবে না। একটু মনোযোগ দিয়ে ভালোবাসি কাজগুলো করলে খুব সুন্দর হয়। এই কাজটা যদি আমি কোনো মিস্ত্রিকে দিয়ে করাতে চাইতাম 500 টাকা লাগতো, একটা ভালো গ্যারেজে গেলে 1000 টাকা বিল করাই দিত, কী দরকার ভাই, আমি ওই টাকা দিয়ে তেল ভরে নিব। তো দেখেন স্পার্ক প্লাগ লাগানোর কাজ কিন্তু শেষ। এখন আমরা গাড়িটা স্টার্ট দিয়ে দেখব। স্পার্ক প্লাগ সব লাগাই দিছি। এই যে গাড়িটা স্টার্ট দিলাম, বিসমিল্লাহ। এবার আসেন দেখি ইঞ্জিনের সাউন্ডটা একটু শুনে দেখি। দেখতেছেন যে ইঞ্জিনটা খুব ভালো চলতেছে। আর এই সময় আসলে বুয়ারা কথা বলতেছিল, আমাদের যে পার্কিংয়ে বুয়ারা কথা বলতেছিল, তো ওদের এইসব আলতু ফালতু কথার জন্য আমি দুঃখিত, আমাকে খুব বিরক্ত করতেছিল, হয়তো আপনাদেরও বিরক্ত লাগতেছে, এই জন্য দুঃখিত। তো দেখেন আমি একটা কিন্তু টার্মিনাল চেক করতেছি স্পার্ক প্লাগে, যে তারটা ঠিকমতো কাজ করতেছে কি না। যখন আমি একটা উঠাই ফেলি তখন কিন্তু ইঞ্জিন কাঁপাকাঁপি শুরু করে দেয়, দিলে আবার সব ঠিকঠাক কাজ করতেছে। তো আমি আসলে এটা চালায়ও দেখছি, খুব ভালো লাগছে।